নমস্কার বন্ধুরা, আজকের বৃশ্চিক রাশি নিয়ে কথা বলবো। জানুয়ারি 2025 জানুয়ারি মাসে বৃশ্চিক রাশির কি পরিস্থিতি থাকবে তার বিস্তারিত আলোচনা করব। বৃশ্চিক রাশি হলো আমাদের 12টি রাশি, তার মধ্যে অষ্টমতম রাশি হলো বৃশ্চিক রাশি। আর বন্ধুরা, অষ্টম কথাটা আমাদের জ্যোতিষী শাস্ত্রে খুব দুর্ভাগ্যজনক বলা যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের একটু ভালো হয়, কিন্তু অষ্টম রাশি বৃশ্চিক রাশি, এদের কিন্তু জীবনে প্রচণ্ড ওঠা পড়া থাকে। তাই প্রথমেই বলবো বন্ধুরা, সবসময় ঈশ্বরের নাম করবেন। অবশ্যই আমি অনেকগুলো উপায় আপনাদের দিয়ে দেবো, সেগুলো করবেন, জীবনে অনেক উন্নতি হবে। আর বিস্তারিত আলোচনা করার পূর্বেই বন্ধুরা একটা কথা বলবো, বৃশ্চিক রাশি হলো রাশিচক্রের যেমন অষ্টম রাশি এবং এটি মঙ্গল গ্রহ দ্বারা প্রভাবিত বা বেষ্টিতও বলা যেতে পারে। আসুন এই রাশির বিস্তারিত আলোচনা করি। তাই বন্ধুরা, এর যেমন প্রেম জীবন, এর যেমন শিক্ষা জীবন, চাকরি জীবন, সব ক্ষেত্রেই কিন্তু একটা সমস্যাবহুল হয়ে থাকে। তাই বলবো বন্ধুরা, কিছু কিছু যেমন ভালো আছে, আবার কিছু কিছু কিন্তু নিজের চেষ্টায় করে নিতে হবে বন্ধুরা। প্রথমেই আমি এই বৃশ্চিক রাশি নিয়ে কিছু একটু আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের যারা বৃশ্চিক রাশি রয়েছেন তার প্রচুর মিলে যাবে। তা বিস্তারিত আলোচনা করার পূর্বে একটা প্রতিবারই অনুরোধ করি বন্ধুরা, যারা এই রাশিটি দেখছেন তাদের জন্য একটা অনুরোধ করব, যারা প্রথম দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমি ভীষণ উপকৃত হব বন্ধুরা। আমাদের খাটনিটাতে আমি মনে করব সফল হয়েছে। এবং আপনাদের কোনো যদি কমেন্টস করার ইচ্ছা থাকে, ভালো কমেন্টস করবেন, যেগুলো থেকে আমরাও কিছু জানতে পারবো। শুধু একটা কমেন্টস করে দিলেন, সেটার থেকে যদি কিছু আপনাদের কাছ থেকে আমরা পেতে পারি, সেটাও কিন্তু আপনারা বলবেন। তাই আসুন বন্ধুরা, বৃশ্চিক রাশির এ মাসে কি পরিস্থিতি হবে তা নিয়ে আলোচনা করি, মানে জানুয়ারি মাস। প্রথমেই বলবো, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন বন্ধুরা, তারা কিন্তু এই মাসে একটু পিছিয়ে থাকুন। অফ করে না রাখলে আপনি কিন্তু নিজে নানা রকম সমস্যায় পড়ে যাবেন। একটু থামুন, একটু থেমে বুঝে চেষ্টা করা শুরু করুন, এবং সেটি খুব সতর্কতার সহিত। আপনার পরিবারের সকলের সাথে কিন্তু আপনার খুব একটা সুসম্পর্ক থাকবে। আর সেই কারণেই আজকের যে সেই অনুষ্ঠানটি আপনাদের বাড়িতে হবে, শুভ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সকলের সাথে মিলেমিশে কিন্তু খুব আপনারা আনন্দ করবেন বন্ধুরা। চতুর্থ ঘরে শনির অবস্থানের কারণে জানুয়ারি মাসের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু পারিবারিক ব্যাপারটা একটু ভালোই থাকবে, কিন্তু কোনো সম্পত্তি নিয়ে কিন্তু আপনাদের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হতে পারে। শুক্র হলো প্রেম এবং বিবাহিত জীবনের বলা যায় চাবিকাঠি। শুক্র হলো প্রেম এবং বিবাহিত জীবনের সাথে সুসম্পর্কিত গ্রহ বলা যেতে পারে, এবং এটি সপ্তম ঘরের অধিপতি হয়। 28শে জানুয়ারি 25 থেকে আপনাকে পঞ্চম ঘরের একটি শক্তিশালী অবস্থানে আসবে, যার কারণেই আপনি এর কারণেই কিন্তু আপনাদের যে স্বামী স্ত্রীর মধ্যে বা প্রেমিকের মধ্যে একটা প্রেম আকর্ষণ বোধ করবেন বলা যেতে পারে। আরও পরিষ্কার করে বলবো, প্রেমের একটি আকর্ষণ আপনাদের উভয়ের মধ্যে কিন্তু থাকবে বন্ধুরা। যারা প্রেম করছেন বা বিবাহের ক্ষেত্রে দেখবেন জানুয়ারির শেষের দিকে আপনাদের প্রেম এবং বিবাহিত জীবনের সাফল্য দেখা দেবে। আপনি বাজি এবং ট্রেডিং অনুশীলনের মাধ্যমে বিশাল এবং অপ্রত্যাশিত অর্থ লাভ করার সুযোগ পাবেন। দেখা যাচ্ছে একাদশভাবে কেতুর উপস্থিতি এই মাসে আপনি যা ভাবতে পারছেন না তার থেকে অনেক অনেক বেশি অর্থ উপার্জনের সহায়তা করবে বন্ধুরা। এই মাসে আপনি বড় বিনিয়োগের জন্য পদক্ষেপ নেওয়ার জায়গা দেখা যাচ্ছে, এবং এর থেকে আপনি ভালো মুনাফাও অর্জন করতে পারবেন, যার কারণে আপনি জীবনে আরো বেশি সন্তুষ্টি অর্জন করবেন। আপনাকে খুব ব্যস্ত করে তুলবে চতুর্থ ঘরে শনি এবং দ্বাদশ ঘরে কেতুর উপস্থিতির কারণে। তাই আপনি বিশ্রাম নেওয়া আপনার পক্ষে সম্ভব নয়।
বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু আপনার ঘুমের অভাব আসবে এবং হজম শক্তিরও সমস্যা থাকবে। আপনার একটি পায়ের ব্যথা আগে যেমন ছিল এখনও আসবে এবং সেটি খুব গভীরভাবে আসবে, যা আপনাকে সহ্য করা খুব মুশকিল হয়ে দাঁড়াবে। বন্ধুরা, এক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে। চিন্তার কোনো কারণ নাই, আমি কিছু উপায় আপনাদের দেব। পঞ্চম ঘরে রাহুর উপস্থিতির কারণে আপনাদের সন্তানদের নিয়ে আপনার একটা দুর্ভাবনার সৃষ্টি হতে পারে। বন্ধুরা, একটি বিশেষ উপায় আপনাদের দেব। 41 বার ওম কেতুবায় নমঃ মন্ত্রে জপ করবেন। প্রত্যেকদিন আরেকটি মন্ত্র আপনি পড়তে পারেন, দুটোই একসাথে করতে পারেন কিংবা সকালে এবং বিকালে করতে পারেন। 108 বার ওম রাহুয়ায় নমঃ মন্ত্রে জপ করুন। বন্ধুরা, এ তো উপায় গেল। এবার আমাদের যে জ্যোতিষী শাস্ত্র ঘেটে যেটুকু আমরা পেয়েছি এবং এক্সপিরিয়েন্স আমাদের যেটা হয়েছে, এই ক্ষেত্রে একটি পাথর আপনি নিতে পারেন, মানে অ্যাস্ট্রোলজি স্টোন। সেটা কি নেবেন বন্ধুরা? অবশ্যই কিন্তু একটি বার্মা চুনি নিতে পারেন, যেটাকে আমরা মাণিক্য বলি। বার্মা চুনি কোনো রকম হিটেড হবে না, কোনো কালো দাগ থাকবে না, ফাটা দাগ থাকবে না, এমন একটি পাথর আপনি নিন, আপনার অনামিকায় পড়বেন। যদি এটি না নেন, আপনি একসাথে দুটোও নিতে পারেন। একটি রক্তপলা নিতে পারেন, তাতেও কোনো ফাটা দাগ থাকবে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। 7 থেকে 11 রতির মধ্যে আপনি পড়তে পারেন। এবং এটি কিভাবে শোধন করবেন বন্ধুরা? এটি অবশ্যই শোধন করার নিয়ম কিন্তু একদম আলাদা বন্ধুরা। শুধু দুধে ধুয়ে একটু মন্ত্র পড়ে দিলে হবে না। আপনারা বাড়িতে অবশ্যই লাল চন্দন নিয়ে আসবেন, সেই সঙ্গে গোলাপ জল এবং লাল ফুল এনে লাল ফুলটাকে চটকে এর মধ্যে 1 ঘন্টা কোনো তামার পাত্রে ভিজিয়ে অনেকক্ষণ রাখবেন, ঘন্টাখানিক ধরে রেখে দিলেন। আপনি স্নান করে এসে কোনো লাল বস্ত্র পরে নিলেন। লাল বস্ত্র একান্ত যদি না থাকে তবে অবশ্যই বন্ধুরা পিঙ্ক কালারেরও পরতে পারেন কিংবা সাদা কালারেরও পরতে পারেন। যদি না থাকে, তার অভাবে এগুলো করবেন। এবারে বলবো বন্ধুরা, এটি কিভাবে শোধন করবেন। এর মধ্যে তো রেখে দিলেন, স্নান করে এসে আপনি যেভাবে বস্ত্র পরার কথা বললাম, পরে ঠাকুর ঘরের সামনে বসে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। যদি না হয় সর্ষের তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। সঙ্গে সুন্দর সুগন্ধি একটি ধূপকাঠি সেদিন জ্বালাবেন, যেদিন আপনি এটাকে করবেন, মানে শোধন করবেন। এটি আবার 1 ঘন্টা ভিজাবার পরে স্নান করে এসে আপনি বসলেন। 8টায় ভিজালেন, 9টা সাড়ে 9টার মধ্যে উঠিয়ে ফেললেন এবং 10টা 20-র মধ্যে বন্ধুরা অবশ্যই পড়তে হবে। এই দুটো আংটি কিন্তু আপনার একটি ডান হাতে, একটি বাঁ হাতে, 2 হাতেই পড়তে পারেন। দুটোই কিন্তু অনামিকা আঙ্গুলে পড়তে হবে, তাই 1 হাতে দুটো পড়া যায় না, 2 হাতে দুটো পড়ুন, অনামিকায় পড়ুন। এতে আপনার কি কি উপকার আসবে বন্ধুরা, সেটা অবশ্যই জানা দরকার। পড়তে হিসেবে বললাম আর হয়ে গেল তা নয়, আমি বললাম না, গুরুত্বপূর্ণভাবে আপনাদের জানিয়ে দেবো। রক্তপলা এবং বার্মা চুনি, যেটা চুনি বলি, শুধু চুনিও বলা যেতে পারে, এটি খুব ভালো জায়গার থেকে কিনবেন। এটা কিনে আপনি শোধন করার নিয়মে যেমন বললাম, বস্ত্র পরে তারপরে তাকে তুলে আবার গোলাপ জল দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে তারপরে আপনি এটি প্রদীপে একটু হালকা গরম করবেন, আর সেই সঙ্গে সুগন্ধি ধূপকাঠিতে অনেকক্ষণ ধরবেন। আপনার নাম গোত্র পাঠ করবেন, আপনার ভগবানের কাছে ইচ্ছা প্রকাশ করবেন, কি কি বাধা পড়ছে, কি কি অসুবিধা হচ্ছে, কোথাও যেন আমার কোনো ক্ষতি না হয় বন্ধুরা। আমাকে ঈশ্বরকে বলবেন যে ঠাকুর আমাকে তুমি সাহায্য করো। আর এটি প্রতিদিন অনুনয় বিনয় করে আপনি ঠাকুরের কাছে রাখবেন কথাগুলো, দেখবেন আপনার কাজ অবশ্যই হবে। দুটো আংটি কিন্তু অনামিকার জন্য, একবার বলে দিয়েছিলাম, আরও বলে দিলাম। এ তো গেল আপনার স্টোনের কথা। যারা স্টোন না নিতে পারবেন কি করবেন বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো উপায় রয়েছে। প্রথমত একটি রুমাল আপনার সঙ্গে সবসময় রাখবেন, পিঙ্ক কালার হলে কোনো অসুবিধা নেই। সূর্য যেমন সকালবেলা ওঠে সেই যে ধরনের লালটা রয়েছে, আলটা লাল একটা থাকে, সেই রকম একটি লাল রুমাল আপনার সঙ্গে রাখবেন। এটি মাঝে মাঝে ব্যবহার করবেন। আর একটি হালকা লাল বা পিঙ্ক কালারের জামা আপনি পরে যান, ইস্ত্রি করে ধুয়ে শুভ কাজে বন্ধুরা, কোনো কাজ ঠেকবে না। এ তো গেল আপনার 3 নম্বর। এবার 4 নম্বর বলবো বন্ধুরা, লাল চন্দন এবং কেশর, এই দুটো নিয়ে আসুন বন্ধুরা। 1-2 দানা কেশর দেবেন আর লাল চন্দনের গুঁড়ো দিয়ে জল
সূর্যের কাছে রাখবেন। সূর্যে অনেকক্ষণ প্রায় ঘন্টাখানিক রেখে দিন, বা আগে একটু কম বেশি রেখে দিয়ে সেই জল দিয়ে স্নান করুন বন্ধুরা, কোনো কিছু লাগবে না। এই এক উপায়ে আপনি সব কাজগুলোকে উদ্ধার করতে পারবেন। যেমন শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ব্যবসা বাণিজ্য ভালো থাকবে, যারা চাকরির চেষ্টা করছে চাকরি হচ্ছে না, বাধা পড়ছে, তাদেরও কিন্তু চাকরি হয়ে যাবে। যাদের ট্রান্সফারের ইচ্ছা হচ্ছে করতে পারছে না, তারাও কিন্তু এই আংটি পরার পরে কিন্তু আপনার আশা পূর্ণ হবে। তবে প্রতিদিন ঠাকুরকে বিনয় করে এই কথাগুলো বলবেন আপনার যা যা দরকার। বিবাহ ক্ষেত্রে ভালো খারাপ যদি ছেলে বা মেয়ে আসে সে কিন্তু কেটে যাবে, ভালোগুলোই কিন্তু থেকে যাবে। তাই এই তো আপনার মোটামুটি একটা জায়গা আপনাদের বলে দিলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগার কথা। প্রতিটি ক্ষেত্রেই কিন্তু এই উপায়গুলো করবেন, উপায়গুলো করলে কিন্তু আপনি ভীষণ উপকৃত হবেন। আর বন্ধুরা, একটা শেষ কথা বলবো, প্লিজ একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে শেয়ার করে সকলকে জানিয়ে দিলে আমি আরও একটু উপকৃত হব, আর আপনার বন্ধুবান্ধবরাও কিন্তু উপকৃত হবে। তা বন্ধুরা, আজকে এখানে শেষ করি। সবাইকে নিয়ে ভালো থাকুন। নমস্কার।